ভুলে যেও না, ভালোবাসা প্রতিবার ফিরে আসে না। দেবদাস শুধু এক চরিত্র নয়, এক আত্মাধবংসী আবেগের প্রতীক। যুগে যুগে অসংখ্য মানুষ তার প্রতি মায়া দেখিয়েছে, চোখের জল ফেলেছে। কিন্তু সত্যি বলতে কি, দেবদাসের জন্য অমনস্র বিসর্জনের আদেও কি দরকার ছিল? না, দেবদাস কোনো নায়ক নয়, সে একজন ভীরু পুরুষ যে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু সেই ভালোবাসাকে সম্মান জানাতে শেখেনি। সে ভেবেছিল পার্বতী তার জন্য অপেক্ষা করবেই। সে ভাবত তার না বলাই পারও ভেঙে পড়বে। কিন্তু বাস্তব যে বড় নির্মম। পার্বতী নিজের সম্মান বেছে নেয়, নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। দেবদাস রইল পেছনে, একা, নেশায় ডুবে, আফসোসে জর্জর। জীবন হয়তো দ্বিতীয়বার সুযোগ দেয়, কিন্তু ভালোবাসা একবার যদি তার অপমান করো, তার নিষ্ঠা অবহেলায় ফেলো, সে ফিরে আসে না। এটাই শিখবার ছিল দেবদাসের কাহিনীতে। লাইফ ডাজ নট ব্লেস ইউ উইথ এ গুড ওমেন টুয়াইস। যে মেয়ে নিঃস্বার্থে তোমাকে ভালোবেসে তোমার জেদ, তোমার অহংকারের মধ্যেও তোমায় গ্রহণ করে, তাকে যদি তুমি অবহেলা করো, তাহলে দেবদাসের মতোই তোমার শেষ আশ্রয় হবে অনুশোচনার এক গভীর অন্ধকার। দেবদাস হয়তো ভেবেছিল পারো তার ভালোবাসার দাসী, কিন্তু পারো নিজেকে ভাঙতে দেয়নি, সে নিজেকে হারাতে দেয়নি। সে কোনো জ্বরে ভুগল না, বরং হৃদয়ের সংলাপ নিয়ে সামলে চলল। দেবদাস ছিল একটা না বলা ভালোবাসার গল্প, কিন্তু পার্বতী, সে ছিল এক নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদের প্রতিচ্ছবি।